মুহতারাম, আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে আলোচনাটা বিশেষ করে আমাদের হিন্দুস্তান অঞ্চলে খুব বেশি প্রসিদ্ধ। সেই বিষয়টা হলো সুফিবাদ বা তাসাউফ তত্ত্ব। এই বিষয়টা নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন? গত যে কয়েক সপ্তাহ যাবৎ রবিউল আউয়াল মাস সহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের এই ধর্ম, আমাদের এই দিন, না এর ভিতরে ছাড়াছাড়ি আছে, না এর ভিতরে বাড়াবাড়ি আছে, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালানো, এটাই হলো আমাদের মূল মাকসাদ। তখন আর একটা বিষয় সামনে চলে আসে, এই পীরানি সিলসিলা, সুফিবাদী মতবাদ, এটা শরীয়তের অংশ কিনা। এখানেও সেই একই সমস্যা দেখা দিছে। একদল সুফিবাদ বা তাসাউফ তত্ত্বকে অস্বীকার করে বসছে যে না, শরীয়তে তাসাউফ বা সুফিবাদ বলে কিছু নাই। আর এক দল সুফিবাদ ধরছে, এমন ধরা ধরছে যে সুফিবাদের 12টা বাজায় দিছে। কিন্তু ইসলাম বলতেছে না, তাসাউফ বা সুফি তত্ত্ব এটা আছে, এটা শরীয়ত সমর্থিত, ঠিক ততটুকুই যতটুকু শরীয়ত দিছে, ঠিক যতটুকু শরীয়ত দিছে আমাদের। পীর সে না আমাদেরকে জাহান্নামী বানাইতে পারে, না আমাদেরকে জান্নাতি বানাইতে পারে। সে একটা ওসিলা মাত্র, তার কাছ থেকে দিন শিখে দিনের উপরে চলে জান্নাতি হওয়া। জান্নাতি হওয়ার সার্টিফিকেট দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা ঈমান রাখে, নেক আমল করে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এখন দিনের উপরে যদি কেউ চলতে পারে, কেউ যদি পরিপূর্ণরূপে ঈমান এবং আমল কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারে, সে জান্নাতি। এখানে পীরের প্রয়োজন নেই। সে যদি দিনের উপরে চলতে পারে, কোরআন সুন্নাহ বুঝে। বাকি জান্নাতি হওয়ার পরেও ইশকে ইলাহি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোনো আল্লাহওয়ালা আলেমের থেকে সবক নেওয়া, সেই অনুযায়ী নফল আমলের ভিতরে নিজের জিন্দেগিকে জড়ানো, আল্লাহর ফয়জে ইলাহি এবং মারেফাত হাসিল করার জন্য মেহনত করা, এটা শরীয়ত স্বীকার করে। এটা শরীয়ত স্বীকার করে। সাহাবা একরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমানের বায়াতও গ্রহণ করছেন, জিহাদের বায়াতও গ্রহণ করছেন, আবার সুলুকের যে বায়াত, সুফিবাদের বায়াত, এটাও গ্রহণ করছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো শুধু ঈমানের বায়াত শুনছি, জিহাদের বায়াত শুনছি, সাহাবা একরাম সুলুকেরও বায়াত করছেন? হ্যাঁ করছেন। দেখাবো ইনশাআল্লাহ। সুফিবাদটা কি আগে সেটা বোঝা দরকার। সুফিবাদ কি, এই জিনিসটা বুঝলে দেখবেন স্পষ্ট হয়ে যাবে যে যারা সুফিবাদের নামে ধান্দামি করতেছে, ফাজলামি করতেছে, এটা কত বড় ফাজলামি। তাসাউফ এর অর্থ, আর সুফ শব্দ থেকে যদি আসে, অর্থ হবে পশম। যেহেতু আল্লাহওয়ালারা সেই জামানায় পশমের কাপড় খুব বেশি চলতো এবং দুর্বল ছিল, অল্প দাম ছিল, আল্লাহওয়ালারা সাদা সিধা জিন্দেগি যাপন করত, পশমের পোশাক পরতেন, এই জন্য তাদেরকে সুফি বলে। এই জন্য অনেকে সেখান থেকে সুফি ধরছে। এটা মানুষের পরবর্তীতে গবেষণা করে বের করা, কীভাবে আসলো নাম আল্লাহ জানে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন যে 3টা কাজ নিয়ে, উম্মতের জন্য 3টা কাজ নিয়ে আসছেন। একটা হলো আমাদেরকে
কোরআন শোনাবেন, কোরআন ওনার উপরে নাজিল হবে, সেই কোরআনটা উনি আমাদেরকে শোনাবেন। আর 2 নম্বর কাজ হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিবেন। 3 নম্বর হলো আত্মশুদ্ধি করবেন, আমাদের আত্মশুদ্ধ করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন। কিসের থেকে পরিশুদ্ধ করবেন? শিরিক থেকে, আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে, হিংসা বিদ্বেষ, এই সমস্ত জিনিস থেকে আমাদের দিলকে পবিত্র করবেন এবং দিলের ভিতরে সহনশীলতা, সবর, হিলিম, মহাব্বত, ভালোবাসা এগুলো ঢুকাই দিবেন। এটাই তাজকিয়া নফস। এবং এটার সরাসরি রসুল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আপনাকে কাজ করতে হবে। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 163 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্ট বলে দিলেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে মুমিনদের মধ্য থেকে একজন নবী, তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করছে। এই নবীর কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। যেই নবী তাদের উপরে কিতাব তেলাওয়াত করে শোনাবে, কোরআন যখন নাজিল হবে জানাই দেবে এটা আল্লাহর কালাম, তোমরা আল্লাহর কালামকে আমার থেকে গ্রহণ করো। দ্বিতীয়ত আল্লাহর কালাম জানার পরে তাদের দিলের ভিতরে যেই কলুষ রয়েছে, ময়লা রয়েছে, গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই দিলকে, এই রূহকে পবিত্র করবে। এটাকেই তাজকিয়া বলে। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। দিলকে পবিত্র করার পরে, তাদেরকে পরিশুদ্ধ করার পরে তার ভিতরে কোরআনের ইলিম, হাদিসের ইলিম আল্লাহর রসুল শেখাই দিবেন। তাহলে রসুলের যে মৌলিক 3টা কাজ, এই 3টা কাজের একটা হলো তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করা। এখন আত্মশুদ্ধি করাইলেন সাহাবাদেরকে, সর্বপ্রথম তো ওনারাতে সাহাবারাই পড়ছে না, সাহাবা একরামকে পবিত্র করলেন। পবিত্র করার পরে কেমন পবিত্র হইল? কবি বলতেছেন, কবি সুন্দর একটা কথা বলছেন, খুদ না থে জো রাহে পর গৈরু কি হাদি বন গিয়া। খুদ না থি জো রাহ পর, যারা নিজেরাই রাস্তা পথ ভোলা ছিল, নিজেরাই চলতে পারতো না হেদায়েতের পথে, সে অন্যের কি হয়ে গেছে? পথ প্রদর্শক হয়ে গেছে। क्या नज़र थी जिसने मर्दू को मसीहा कर दिया। কেমন ব্যক্তিত্ব ছিল যে যারা মরা ছিল, যাদের দিল মরা ছিল, তাদেরকে এক একজনকে ফেরেশতা বানাই দিছে। দেখেন না সাহাবা একরামের পিছনের জামানাগুলো, যখন রসুলের সোহবতে আসছে তো আল্লাহ তাআলা জান্নাতে তাদের নাম লিখে দিছে। এই ফ্যানটা বন্ধ করা দরকার ছিল। তরি কোথায় দেখেন, মনে হয় 3 নম্বর সুইচ মনে হয়, এই সুইচ 3 নম্বর সুইচ মনে হয়, ফ্যানটা বন্ধ করে। তো যাই হোক, তো আর রসুলের সোহবতে আইসা এমন পবিত্র হইছে, এমন পবিত্র হইছে যে গোলাম, যাকে মানুষ গোলাম মনে করতো, মূল্যায়নই করতো না, তার নাম কোরআনে এসে গেছে। আয় হায়, কেমন ব্যক্তি যাকে ঘৃণা বলে সবাই স্মরণ করত, রসুলের সোহবতে আসার পরে স্বয়ং আল্লাহ আরশে মুআল্লায় বসে তার নাম ডাকে। সাহাবাদের জিন্দেগি তো এমন ছিল, শুধু সোহবত পাইছে, পবিত্র হইছে, পবিত্র হয়ে কামিয়াব হয়ে গেছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
যে নিজেকে পবিত্র করে ফেলছে সেই কামিয়াব হয়ে গেছে। জবানে শুধু তখন মওলার নাম আসে, মওলার নাম আসে, মওলার নাম আসে। তো তাজকিয়ায়ে নফস এটাই আত্মশুদ্ধি, এটাই তাসাউফ। এই তাসাউফের ক্ষেত্রে এসে কিছু স্তর আছে যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাসাউফের প্রয়োজনীয়তার আলোচনা করব। এখন যে বিষয়টা নিয়ে আমার আলোচনা, যে আসলে তাসাউফ এটা শরীয়তের অংশ কিনা, এইটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য। তাহলে সর্বপ্রথম আমরা পেয়ে গেলাম আত্মশুদ্ধি এটা শরীয়তেরই একটা অংশ, তাসাউফ এটা শরীয়তেরই একটা অংশ। তাসাউফ কি জিনিস? নিজেকে পরিশুদ্ধ করা, আত্মিকভাবে শিরিক মুক্ত রাখা, ঈমানকে মজবুত করা, আকীদা বিশ্বাসকে মজবুত করা, আল্লাহর মহাব্বতকে দিলের মধ্যে ঢুকানো, এবং যে খারাপিগুলো আছে হিংসা, বিদ্বেষ, অহংকার, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের থেকে দূর করা। আমরা তো একটা ইসলাহি মাহফিল প্রত্যেক মাসে করি, তাই না? এই মাহফিলের উদ্দেশ্য এটাই, ইসলাহ। এই ইসলাহটাও তাজকিয়ায়ে নফসের অংশ, নিজেকে পরিশুদ্ধ করা, এই যাকে ইসলাহে নফস বলে, যেটাকে আপনারা বাংলা আত্মশুদ্ধি বলতেছেন, যেটাকে কোরআনের ভাষায় তাজকিয়াতুন নফস বলতেছেন, এটাই আত্মশুদ্ধি। এই উদ্দেশ্যে আমাদের এই মজলিসটা হয়। তো সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসলো, পরিশুদ্ধ দিল নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। এই হলো আত্মশুদ্ধি। আর আল্লাহর সামনেও দাঁড়াইতে হবে এভাবেই, আল্লাহর সামনে পবিত্র দিল নিয়ে দাঁড়াইতে হবে। দিলের ভিতরে কোনো কালো দাগ থাকা যাবে না, দিলের ভিতরে কোনো রকম নাফরমানি থাকা যাবে না, হিংসা বিদ্বেষ থাকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিলের মধ্যে অণু পরিমাণ অহংকার, অণু 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 মানে কি? এত এত ছোট যে এরপরে আর ছোট হয় না, তাই তো অণু বলা হয়, এত ছোট যে এরপরে আর ছোটর হিসাব করা যায় না, ওইটাই সব থেকে ছোট। এখন কত ছোট হতে পারে? ঠিক তত ছোট। এই অণু পরিমাণ অহংকারও যদি কোনো বান্দার দিলে থাকে, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, তো সে জাহান্নামী। কত খতরনাক একটা কথা না? দুনিয়ায় বিশাল সম্পদ গড়লা, অনেক সন্তানাদি হইল, দুনিয়া সমাজপতি হয়ে গেলা, নেতা হয়ে গেলা, আর এইদিকে আল্লাহর সামনে যখন দেখা হইছে, কিয়ামতের ময়দানে যখন মাওলার সামনে দাঁড়াইবা, তখন দিলটা কলুষিত, অহংকারে ভরা, হিংসায় ভরা, বিদ্বেষে ভরা। এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাআলা বললেন সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার সামনে যেই দিন দাঁড়াবা, সেই দিন সন্তানাদি কোনো কাজে আসবে না, বাপ মা কোনো কাজে আসবে না, ভাই বোন কোনো কাজে আসবে না, দুনিয়ার অঢেল সম্পদ কোনো কাজে আসবে না। তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সুস্থ হৃদয় নিয়ে, অন্তর নিয়ে যে আমার সামনে দাঁড়াবে, ওই সুস্থ হৃদয়টাই তার কাজে লাগবে। এই কোরআন সুন্নাহ থেকে আমরা এতটুকু বুঝে আসে যে দিলটাকে পবিত্র করা লাগবে। আর এই দিলটাকে পবিত্র করার নাম হলো আত্মশুদ্ধি বা তাজকিয়া, তাসাউফ। এটাকে বর্তমান জামানায় একটা আলাদা ফন, আলাদা শাস্ত্র হিসেবে দেখা হয়। না না, এটা আলাদা কোনো ফন বা আলাদা কোনো শাস্ত্র নয়, এটা শরীয়তেরই অংশ। শরীয়ত 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইসলামী শরীয়ত 5 জিনিসের নাম। 1 নাম্বার হলো ঈমান, আকীদা, বিশ্বাস সহি হইতে হবে। আকীদা বিশ্বাস, এক আল্লাহর উপর ঈমান রাখতে হবে। কপাল একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাবে, বাবার কাছে চাবে না। খুব ভালো করে বুঝছেন, বাবার কাছে যাবে না, কবরে যাবে না। যেই জিনিসের দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বাহ্যিক কোনো দেওয়ার মালিক নাই। খুব ভালো করে বুঝেন এই কথাটা। অনেকে এখানে এই দুইটার মধ্যে প্যাঁচ লাগায়, এবং যারা এই কবর ধান্দা, কবর ব্যবসা করে, কবর ব্যবসা, মাজার ব্যবসা, এরা আপনাদের কি বুঝায় জানেননি? বলছে আপনি চাকরির জন্য দরখাস্ত করতেছেন অফিসের প্রধানের কাছে,
ওইটা শিরিক হইল না, আর বাবার কাছে এসে দরখাস্ত করবেন এটা শিরিক। কথাটা যুক্তি আছে, তাই না? ওই যে ওই মৌলানা সাহেব হাসে দিছে, আপনারা হাসেন নাই কারণ আপনারা বুঝতেছেন না, ওনার পড়ালেখা আছে ওই বিষয় নিয়ে, কিন্তু আপনারা চিন্তা করছেন না কথাটা একটা আসলে যুক্তি আছে, একটা মাথা আছে দেখা যায়। যে আমি তো চাকরির জন্য অনুসন্ধান করতেছি, বড় অফিসারের কাছে যে চাকরি চাইতেছি আল্লাহর কাছে না চায়া, তাহলে মাজারে যে কবরে যায় বাবার কাছে চাইলে সমস্যাটা কোথায়? একই কথাই তো, নাউজুবিল্লাহ। পার্থক্য আছে। আপনি যেই জিনিসটা বাহ্যিকভাবে অন্যের কাছে পাওয়া যায়, মূল দেনেওয়ালা তো আল্লাহ। কত ইন্টারভিউ দিতেছে, চাকরি তো হইতেছে না, হইতেছে নি? জুতার তলা মোটামুটি খুশি শেষ পর্যন্ত না পাইলে জমি এখান বিক্রি করে ব্যবসা লেগে গেছে। আছে না এরকম অহরহ চাকরিজীবী? হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার, আমার পরিচিত ইঞ্জিনিয়ার, হায় হায়, তার তো যে রেজাল্ট আর যে অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, চাকরি যে কোনো সময় হয়ে যায়, চাকরি আর হয় না, দৌড়ায় বেড়াতেছে। এত যোগ্যতা থাকার সত্ত্বেও দৌড়ে সে ব্যবসা করছে। কি ব্যবসা? আপনি ব্যবসায় এটাই ভালো, মানুষের পিছনে দৌড়াইতে আমার জুতার তলা শেষ। তো চাকরিও আল্লাহই দেন, কিন্তু চাকরি যেখানে করব সেখানে কিছু কি আছে, নিয়ম আছে, যে চাকরিটা পাইতে গেলে এইভাবে পাইতে হয়। তো বাহ্যিকভাবে তারা এই চাকরিটা দেয়। তো যেই জিনিসের বাহ্যিক মালিকানা আছে, যেমন আপনার বাড়ি, সূক্ষ্ম কথা কিন্তু, আপনার বাড়ি, তো আপনি বললেন আমার বাড়ি, এটা শিরিক হবে না? আসলে কি ওটা আপনার বাড়ি? মরতে দেরি ভাগ হওয়া শুরু হয়ে যাবে না? তাহলে দুনিয়ায় কিছুই আপনার না, তারপরেও যেই সম্পদটা আপনার, আপনি যদি বলেন এটা আমার জমি, আমার বাড়ি, তাহলে এটা শিরিক না। কিন্তু যেই জিনিসটা বাহ্যিক রূপ নাই, ওটার একমাত্র কর্তৃত্ব আল্লাহর। সুস্থতা কে দেন? ডাক্তার সুস্থ করে দিয়েছে এই কথা বলা যায় না, রূপও করছে এই কথা বলা যায় না। খুব ভালো করে বুঝেন কিন্তু। আগুন জ্বালাইছে এই কথা বলা যায়, তো সুস্থ যখন হয়েছি ওই ডাক্তারকে দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, এই কথা বলি আমরা, তাই না? কিন্তু ডাক্তার আমার সুস্থ করে দিয়েছে এই কথা বলা যায় না, কারণ এটা এমন এক বিষয় যেটা বাহ্যিক রূপ নাই। বাহ্যিক কি নাই? রূপ নাই। ঠিক সন্তান যে হয় এটারও বাহ্যিক কোনো রূপ নাই। সুতরাং অমুক বাবা আমার সন্তান দিছে এই কথা বলা যাবে না। তো আল্লাহ তাআলা যেটা দেন, যার বাহ্যিক মালিকানা থাকে না, যার বাহ্যিক কোনো কর্তৃত্ব থাকে না, এই সমস্ত বিষয়ে সরাসরি আল্লাহর কাছে চাওয়া ছাড়া বাহিরের কোনো বান্দার কাছে চাওয়া যায় না। এখন আপনি যে বললেন অফিসে যায়া বড় অফিসারদের কাছে চাকরি চাইতেছো, ওইটা শিরিক হয় না। বাবার কাছে এসে চাইতেছো, তুমি বাবার কাছে চাইতেছো কি? ভালো করে বুঝেন কিন্তু। বাবার কাছে কি চাইতেছেন? আল্লাহ আমারে সন্তান দাও, আল্লাহ আর্থিক সচ্ছলতা দাও। বাবার কাছে তো এইসব চাইতেছেন, সন্তান দাও, সচ্ছলতা দাও, বড় একটা চাকরি দাও। তো ওই চাকরির জন্য আপনি সারা দুনিয়া দৌড়াইতেছেন, আবার বাবার কবরে যে সেজদা করতেছেন। কিন্তু ওইটা আসলে দরকার ছিল আল্লাহর কাছে চাওয়ার। তো যেই জিনিসের হাকিকত আল্লাহ দিবেন, আসল মালিক যিনি আল্লাহ, আপনি চাকরির জন্য ঠিকই অফিসে দৌড়াইতেছেন, আবার বাবার দরবারে যে ছাগল মারতেছেন। কিন্তু ওখানে হ্যাঁ বাহ্যিকভাবে বাহিরে দৌড়াবেন, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দরখাস্ত ঠিকই অফিসারের কাছে করতেছেন, চাইতে হবে কার কাছে? কিন্তু আপনি চাইতেছেন বাবার কাছে। তাহলে বাবার কাছে চাওয়াটা, কবরের কাছে চাওয়াটা অফিসের বড় অফিসারের কাছে চাওয়ার সমান করছেন নাকি আল্লাহর কাছে চাওয়ার সমান করছে? দুইটা চাওয়ার মধ্যে পার্থক্য আছে না? অফিসের চাকরির জন্য বিভিন্ন অফিসে দৌড়াইতেছি, বিভিন্ন লোকের ঘুষও দিতেছি, তো বান্দার ওসিলা ধরতেছি, আবার ওদিকে বাবার কাছেও যাইতেছি। তাহলে বোঝা যাচ্ছে দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর কাছে চাইতেছি, আবার বাবার কাছেও চাইতেছি, তখন বোঝা যায় এখানে ওই দুইটা সমান রাখে নাই, কিন্তু এই দুইটা সমান রাখছে। তাহলে আল্লাহর বিপরীতে বাবার কবরের কাছে যায় চাওয়া, পীর সাহেবের কাছে চাওয়া, এটা শিরিক। তো এখন এই যে একটা জিনিস ঈমান, পাঁচের একটা, শরীয়ত 5 জিনিসের নাম, এক হলো ঈমান,
আগে ঈমান ঠিক করতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমি চাকরি করি, কোটি কোটি টাকার লেনদেন করি, ব্যবসা করি, সব দিচ্ছেন কে? এই আকীদা আগে সহি হতে হবে। এটা ঈমান। এটা কি? 2 নাম্বার হলো ইবাদত। ঈমান যার উপরে আনবো, তার সামনেই মাথা ঝুঁকাবো, এটা ইবাদত। তার আদেশ মানব, তার নিষেধ মানব, এটাই কি? ইবাদত। 3 নাম্বার মুআমালাত, লেনদেন, এটাও ইসলামের অংশ, শরীয়তের অংশ। ব্যবসা বাণিজ্য করতেছেন, এটা ইসলামের অংশ। ইজারা করতেছেন, জমির হাল চাষ করতেছেন, কাউকে বর্গা দিতেছেন, এটা ইসলামের অংশ। সুতরাং ওইটা ইসলামী তরিকা হচ্ছে কিনা সেটাও দেখা জরুরি। আমার কথা বুঝছেন তো? এরপরে আসেন মুআশারাত, 4 নাম্বার। অর্থাৎ আমরা মানুষজন যে একসাথে থাকি, মানব জাতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, এটাকে মুআশারা বলে। এটাও ইসলামের অংশ। প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, বাপ মার হক, সন্তানের হক, এগুলো সব কি? মুআশারাতের অন্তর্ভুক্ত। এটাও ইসলামের অংশ। 5 নাম্বার আখলাকিয়াত, আখলাক গড়ে তোলা। এই যে এই কথাটা বলছিলাম, যে তাজকিয়া ইসলামের অংশ, এই হলো তাজকিয়া, এই হলো আত্মশুদ্ধি, এই হলো সুফিবাদ। 5 নাম্বার। তো এটা ইসলামেরই অংশ। সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করছেন। সোহবত গ্রহণ করে তার থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করছে। আর এই সাহাবা একরামের সোহবত নিছে তাবেঈনরা, তাদের থেকে তাবেঈনরা নিজেদেরকে পরিশুদ্ধ করছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে মুমিন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি থেকে নিজেদেরকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, সালেহ, আল্লাহর পছন্দনীয় বান্দা, তাদের সাহচর্য, তাদের সোহবত অবলম্বন করো, তাদের সাথে থাকো। কারণ সোহবতের প্রভাবটাই এমন যে ভালো ব্যক্তির কাছে যখন যাবা তো অন্তর পাল্টে যাবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম। মানে ইবাদত কেমনে করবো, সিরাতে মুস্তাকিমের উপরে কেমনে চলবো? আল্লাহ তাআলা শিখাই দিলেন, 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াবা, নফল নামাজে যখন দাঁড়াবা, বেতেরে যখন দাঁড়াবা, তাহাজ্জুদে যখন দাঁড়াবা, তো নামাজের মধ্যে একটা সূরা পড়বা। প্রথম ওই সূরার নামটা কি? জোরে বলেন। সেই সূরা ফাতিহার মধ্যে আমার কাছে একটা দোয়া করবা, আমার কাছে একটা জিনিস চাইবা। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইখানে খুব সূক্ষ্ম একটা কথা আছে, এগুলো আমরা ছাত্রদেরকে খুব সহজে বুঝাই ফেলি, কিন্তু আপনাদেরকে বুঝাইতে গেলে বড় কষ্ট হয়। একটু কষ্ট হয় কেন জানেননি? কারণ এগুলো আরবি পরিভাষা দিয়ে আমরা যখন ছাত্রদেরকে বুঝাই, ছাত্ররা বুঝে ফেলে, কারণ ওরা তো ওই বিষয় নিয়ে পড়ালেখা করতেছে। আর আপনাদেরকে যখন বাংলায় বুঝায়, বাংলা পরিভাষা দিয়ে, তখন কষ্ট হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন সিরাতে মুস্তাকিম খেয়াল করতে হবে। ওয়ানি'বুদুনি, আমার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এখন আমরা বলছি আল্লাহ কেমনে ইবাদত করব? তা আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম ইবাদতের কথা বলতেছেন, ওইটা আমাদেরকে দেখান। এখন চাওয়ার একটা তরিকা বর্ণনা করে দিয়েছেন। শুধু সিরাতে মুস্তাকিম চেয়েও না, বরং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই কথাটুকু বুঝতে হবে। ওই সিরাতে মুস্তাকিম, যেই সিরাতে মুস্তাকিমের উপরে আপনার পছন্দনীয় বান্দারা, আপনি যাদেরকে কুদরতি হাতে ধৈরা ধৈরা সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছেন, ওই সিরাতে মুস্তাকিমের উপরে চালান। শুধু সিরাতে মুস্তাকিম বললেই তো আমরা বুঝে ফেলেছিলাম যে জান্নাতের পথ এটাই ইবাদত, যে যত আল্লাহর ইবাদত করবো এটাই সিরাতে মুস্তাকিম। কিন্তু আল্লাহ তাআলা একটুখানি বাড়াই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের ওপরে আপনার পছন্দনীয় বান্দারা চলেছে, মুনআম আলাইহি বান্দা,
ছাত্রদেরকে এইভাবে বোঝায় আর কি। এটা কেন বললাম, একটু পরে আয়াত হলে আর একটা আয়াত আসবে। যাদের ওপরে আপনি নিয়ামত অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহশীল বান্দাদের যে পথ, সেই পথে আমাদেরকে চালাবেন। এইবার আমাদের একটা প্রশ্ন হলো যে আল্লাহ শিখাই তো দিলেন যে সিরাতে মুস্তাকিমের উপরে চলবো, ওই সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমে আপনার অনুগ্রহশীল বান্দারা চলেছে, সেই অনুগ্রহশীল বান্দা কারা? প্রশ্ন আছে না? আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে এটার জবাব দিচ্ছেন যে আমার অনুগ্রহশীল বান্দা কারা। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রসুলের ইতাআত করে, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, তারা কাদের সাথে থাকবে? আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছেন। পাইছেন নি? অনুগ্রহশীল বান্দা কারা? আল্লাহ যাদের উপরে অনুগ্রহশীল করেছেন তারা তাদের সাথে থাকবে। কারা তারা? কামিনান নাবিয়িন, এক নাম্বার হলো নবীরা। আল্লাহর অনুগ্রহশীল বান্দা কারা? এক নাম্বার নবী। ওয়াসিদ্দিকিন, দুই নাম্বার হলো সিদ্দিক, সত্যবাদী যারা, ঈমানের ক্ষেত্রে সত্যবাদী। সিদ্দিক বলা হয় যারা জবানেও ঈমানের কথা স্বীকার করে, রব্বুন আল্লাহ বলে, দিলের মধ্যেও রব্বুন আল্লাহ বলে, এদেরকে কি বলে? সিদ্দিক। ওয়াশুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচু করতে যায়, জিহাদ করতে যায়, শহীদ হয়েছে। ওয়াসসালিহিন, এবং নেককার বান্দা। খুব ভালো করে বুঝেন, চার প্রকারের ব্যক্তিদের সত্তাদেরকে বলল আল্লাহ এরা হলো আমার অনুগ্রহশীল বান্দা। ঠিক এইবার আপনার সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, যেই পথে আপনার অনুগ্রহশীল বান্দারা চলেছে। তারা কারা? তা এক নম্বরে নবী, পাইছেন তো? দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বরে সালেহিন। এইবার মাঝখানে এবার নতিজা নিয়ে আসবো। নতিজা খেয়াল করেন, ফলাফল। একটা কথাকে আর একটা কথার সাথে মিলান। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম। ইবাদত কেমনে করব? আমার কাছে চাও, আমি বলে দিতেছি যে এই সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের উপরে নবীরা চলেছে, আবু বকর চলেছে, ওমর চলেছে, উসমান চলেছে, আলী চলেছে, ইবনে মাসউদ চলেছে। বুঝেন নেই? মুনামালাই বান্দা এখনও চেনেন নাই মনে হয়। হ্যাঁ, সালেহিনরা চলেছে যেই রাস্তায়, ওই রাস্তাটাই হলো আমার ইবাদত। সুতরাং তোমরা যদি ইবাদতের রাস্তা দেখতে চাও, সিরাতে মুস্তাকিম পাইতে চাও, তো আগে নবীদের অনুসরণ করো, শুহাদাদের অনুসরণ করো, সিদ্দিকিনদের অনুসরণ করো, সালেহিনদের অনুসরণ করো। আল্লাহ ওই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মিলছেরই নতিজা। এবার বললাম এটা বুঝতে কষ্ট হবে, কারণ ছাত্রদেরকে আমরা আরবি পরিভাষা দিয়ে বুঝাই দিই, কিন্তু আপনাদেরকে বাংলাতে বোঝাইতে একটু ওই যে তিন চার কথাকে ঘুরায় একটা নতিজা আনছি। এখন যে এই সুফিবাদ বিশ্বাস করে না, খেয়াল করেন খুব ভালো করে, সুফিবাদ বিশ্বাস করে না, সে এসে বলবে কোরআন সুন্নাহ কোথায় সুফিবাদ আছে দেখাও। কারণ আমি তো দেখাইলাম আপনাদেরকে, অনেকেই আপনারা বুঝেন না, এটা নিশ্চিত আপনারা অনেকেই কি বুঝেন নাই। আমি শুধু মোটা দাগের কথাগুলো পরে আবার বুঝাই দিব। তো এখন যেই লোকটা অস্বীকার করলো, আপনি যখন কোরআন পড়বেন আপনি তো আসলে খুঁজে পাবেন না যে আর একজনের অনুসরণের মাধ্যমে, যেমন নবীর অনুসরণ করে সাহাবীরা পবিত্র হইছে, সাহাবীদের অনুসরণে তাবেঈনরা পবিত্র হইছে, এই পবিত্রটা কেমনে হইল এবং এটা শরীয়তেরই যে অংশ, এটা কিভাবে হইল, এই বুঝতে তো আপনার মধ্যে নাই। কথাটা বুঝছেন তো? কিন্তু উলামা একরাম দেখাই দিচ্ছে, সাহাবা একরাম ঈমানের উপরে বায়াত গ্রহণ করা ছাড়াও, জিহাদের উপরে বায়াত গ্রহণ করা ছাড়াও, হিজরতের উপরে বায়াত গ্রহণ করা ছাড়াও, শুধুমাত্র নফল আমলের জন্য
নিজেদের মর্যাদাকে আল্লাহর কাছে উঁচু করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আলাদা রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন। দলিল লাগবে না এবার? কারণ এই দলিলটা সহজ, মনে রাখবেন। মুসলিম শরীফের 1043 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1043 নম্বর, আর আবু দাউদ শরীফের 1642 নম্বর, দো কিতাবে এই হাদিসটা আসছে যে তারা বলে ইসলামে শুধু ঈমানের উপরে বায়াত গ্রহণ করার কথা আছে আর জিহাদের উপরে বায়াত গ্রহণ করার কথা আছে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান খলিফা যিনি হবে, ইসলামের রাষ্ট্রপ্রধান যিনি হবে তার হাতে বায়াত গ্রহণ করা হবে, এছাড়া পীরদের কোনো বায়াত গ্রহণ কথা ইসলামে নাই। মুসলিম শরীফের 1042 নম্বর হাদিস, এই 43 নম্বর হাদিস আপনাদেরকে শুনাই দিছি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমরা রসুলের কাছে 5-6 জন, 9 জন, 8 জন, 7 জন, উনি নিজেই বলতেছেন যে সামানিয়াতান আও সাবআতান, তিসআতান আও সামানিয়াতান আও সাবআতান, 9 জন কি 8 জন কি 7 জন আমরা রসুলের কাছে বসা। কোন এক প্রয়োজনে এমন সময় রসুল বলে উঠলেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, এই তোমরা কি আল্লাহর রসুলের হাতে বায়াত হবে না? খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তো এখন ওই আপনার আউফ ইবনে মালিক বলতেছেন, ওয়াকুন্না হাদিস আহাদি বিবাইয়াতিন, আমরা এই কিছুক্ষণ আগে রসুলের হাতে বায়াত গ্রহণ করছি, নতুন বায়াত হয়েছি কেবল। বায়াত একবার হয়ে গেছে, কিসের ওপরে? ঈমানের ওপরে। ঈমানের ওপরে আমরা রসুলের হাতে কি হয়ে গেছি? বায়াত হয়ে গেছি। তো ফাকুলনা, তো আমরা বললাম, কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে এই মাত্র বায়াত হইলাম, মানে এই কাছাকাছি সময় কি হয়েছি? বায়াত হয়েছি। তো রসুল আবার বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত হবে না? আবার বলছেন, তখন আবার বলতেছেন, কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তো বায়াত আমরা হয়েছি। মানে তারাও বুঝতেছে যে ইসলাম গ্রহণ যখন করছি তখনই তো বায়াত হয়ে গেছি। তো রসুল আবার বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের হাতে কি তোমরা বায়াত হবে না? তো রসুল 3 বার বলার পরে আমরা তেমন কিছু বলি নাই, শুধু হাতটা বাড়াই দিছি বায়াত হওয়ার জন্য। খেয়াল করবেন, ফাবাসাতনা আইদিয়ানা ওয়াকুলনা কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়াই দিছে, দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বায়াত তো একবার হইছি, বায়াত তো একবার। আবারও বলতেছে, হাত বাড়াইছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, বায়াত তো আগে একবার হইছি। এরপরে বলছেন, ফাআলামা তুবাইউকা ইয়া রাসূলুল্লাহ নুবাইউকা, আলামা নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন জিনিসের উপরে বায়াত দিব? একবার তো বায়াত হয়ে গেছি ইসলামের জন্য, এখন কোন জিনিসের উপরে বায়াত নিব? এবার রসুল কি বলছেন দেখেন, আলা আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ইবাদতের মধ্যে কোনো জিনিসকে শরীক করবা না। ইবাদতের মধ্যে ওয়াস সালাওয়াতুল খামস, সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উপরে বায়াত গ্রহণ করো। মুসলমান যখন হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে না, বায়াত আগে একবার করে ফেলাইছে না? আপনারা নিজেরা তারিখ পড়বেন যে ইসলামের বায়াত কেমন করে হইতো। রসুল ইসলামের বায়াত কালিমা পড়ে শুরু হইতো, এরপর একের পর এক বিভিন্ন ওয়াদা নিতেই থাকতো। আর এখানে রসুল অল্প কিছু বলতেছেন, জানতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, কোনো শরীক করবা না। ওয়া সালাওয়াতিল খামস, এবং 5 ওয়াক্ত নামাজের উপরে বায়াত নিছেন। ওয়া তুতিউ, এবং আল্লাহ রসুলের ইতাআত করবা। কথা বুঝছেন নি? এরপরে রাবি বলতেছেন, ও আসার কালিমাতুন খাফিয়াতান, এরপরে রসুল মনে মনে কিছু কথা বললেন, আমরা সেটা বুঝি নাই। এরপরে আবারও বায়াতের মধ্যে লা তাসআলুন্নাসা শাইআ, মানুষের কাছে কোনো কিছু চাইবা না, হাত পাতবা না, ভিক্ষাবৃত্তি করবা না। খেয়াল করেন, বায়াত নিতেছে, ঈমানের উপরে বায়াত হয়ে গেছে, এটা জিহাদেরও বায়াত না, এটা আলাদা একটা বায়াত নিতেছেন, এটাকে বলা হয় বায়াতে সুলুক বা আত্মশুদ্ধির বায়াত। সাহাবিয়া নারী উম্মে ফারওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বোন, আবু বকর রাদিয়াল্লাহু বোন উম্মে ফারওয়া রসুলের হাতে স্বতন্ত্র আলাদা বায়াত হয়েছেন, বায়াতে সুলুক। এসব হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং বায়াতে সুলুক
গ্রহণ করা এটা শরীয়তের বাইরের অংশ না, স্বয়ং সাহাবাদের দ্বারা প্রমাণিত, রসুল দ্বারা প্রমাণিত। এখন এই সাহাবী বলতেছেন আউফ ইবনে মালিক যে আমরা যে এই যে 7-8 জন মিলে যে রসুলের হাতে বায়াত হইলাম, শেষ কথা রসুল বলছেন ওয়ালা তাসআলুন নাস শাইয়া, মানুষের কাছে কোনো কিছু চাইবা না। এর দ্বারা উদ্দেশ্য কিন্তু ভিক্ষাবৃত্তি। এখন উনরা এই কথাটাকে এমনভাবে আমল শুরু করছেন যে কারোর যদি উটের ওপরে আসে বা ঘোড়ার ওপরে আসে আর হাতের থেকে চাবুক পড়ে গেছে, এই যে ঘোড়াকে তাড়ানোর জন্য চাবুক লাগে, পড়ে গেছে, তো ঘোড়া থেকে নিজে নেমে এরপরে উঠাইতেন, তারপরও কাউকে বলতেন আমাকে ওটা দাও, কারণ ওটাও একটা সওয়াল। এত সতর্কতা অবলম্বন করতেন। এই যে পরিবর্তন, এটাকে আত্মশুদ্ধি বলে। আমলে আনছে না রসুলের কথাটাকে, এটাকে আত্মশুদ্ধি বলে। তো সাহাবা একরাম থেকে আত্মশুদ্ধি প্রমাণিত। এখন কথা হলো পীর ধরা লাগবে কিনা, পীর ধরা লাগবে কিনা? না, পীর ধরা ফরজ না। পীর ধরা কিনা ফরজ না, আত্মশুদ্ধি ফরজ। নিজেকে পবিত্র করা ফরজ, খুব ভালো করে বুঝেন। নিজেকে পবিত্র করা ফরজ, আত্মশুদ্ধি করা ফরজ। নিজের দিলকে শিরিক মুক্ত করা, অহংকার মুক্ত করা, ধৈর্যহীন মুক্ত করা, এরপরে হিংসা বিদ্বেষ মুক্ত করা, এটা ফরজ। আর এটা সাহাবা একরাম করছেন রসুলের সোহবতে। রসুলকে পীর মাইনা, রসুলের পীর বলতেছেন খারে কি জানো কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই কয় না নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী। না, মিথ্যা কথা। আমার উস্তাদ বলতেন এটা আর এক ধোকাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী না। না, পীরের প্রথম দায়িত্বই তো কার পড়ছে? আল্লাহ স্পষ্ট বলছে না ওয়াইউযাক্কিহিম, আমি নবী পাঠাইছি আত্মশুদ্ধির জন্য, পবিত্র করবে তোমাদেরকে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয় কি করে? আব্দুল কাদের, আমার উস্তাদ এই কথাটা বলতেন, আমি আপনাদের সামনে বলতেছি এবং ঈমান রেখে বলতেছি, আমি যদি কসম করি আমার কসম ভঙ্গ হবে না। আব্দুল কাদের জিলানীর সমস্ত আমল, আব্দুল কাদের জিলানীর পুরা ইখলাস, আব্দুল কাদের জিলানীর পুরা সম্পদ, অনেক বড় লোক ছিলেন উনি, পুরা সম্পদকে একত্রিত করে যে ওজন হবে, উনার আমল, উনার ইখলাস, উনার ইলম, অনেক বড় আলেম ছিলেন, উনার সম্পদ অনেক বড় সম্পদশালী ছিলেন উনি, সব এক জায়গা করে যদি এক পাল্লায় রাখা হয়, এক ন্যূনতম আদনা দরজার সাহাবী, সব থেকে ছোট সাহাবী, যে রসুলের সোহবত তেমন পান নাই, দূর থেকে দেখছে, রসুলে দেখলেই সাহাবী, রসুলে দেখলেই কি হয়ে যাবে, অথবা রসুল তাকে দেখলেই সাহাবী হবে, এমন কোনো সাহাবী যে রসুলের থেকে সোহবত তেমন পান নাই, রসুল হয়তো তাকে ছোট্ট বয়সে কোলে নিছে বা রসুলকে সে দূর থেকে দেখছে, এমন সাহাবীর একটা চুলের সমানও না। কে? আব্দুল কাদের জিলানী। কিন্তু মনে কষ্ট লাগতেছে শুনে? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী অনেক বড় মাপের আলেম ছিলেন এবং হাম্বলি মাযহাবের ফকিহ ছিলেন। বুঝেন নাই? ফকিহ কারকে বলে? আইন শাস্ত্রবিদ, ফিকাহ, ইসলামের যে ফিকাহ যে শাস্ত্রটা আছে, এই ফিকাহের অনেক বড় আলেম ছিলেন, তার জামানার ইমাম ছিলেন, হাম্বলি মাযহাবের, আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করতেন এবং এমন অনুসরণ করতেন, গোড়া বলতে এটাকে আরবিতে তাআসসুবিয়ত বলে, পক্ষপাতিত্ব করতেন। মাযহাবের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা ঠিক না, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মত আমি নিলাম, কিন্তু মনে হচ্ছে এই উম্মতের জন্য, বর্তমান আপনারা যারা আছেন তাদের জন্য এখন আবু হানিফার মতটা কঠিন হবে, তো শাফির মত নেওয়া যাবে, সেটা আপনি নিতে পারবেন না, উলামা একরাম দিবে। তখন উলামা একরাম চাইলে ওই প্রয়োজনে হানাফি মাযহাবের এই ফতোয়া ছেড়ে দিয়ে শাফি মাযহাব অথবা অন্য মাযহাব থেকে ফতোয়া নিতে পারবে। কথা বুঝছেন তো? কিন্তু আব্দুল কাদের জিলানী ছিলেন কঠোর হাম্বলি, এমন হাম্বলি যে উনি বলতেন, ওনার একটা কিতাবের থেকে পাওয়া যায় যে বর্তমান জামানায় যদি জাহান্নামী থাকতো তা হানাফিরা। চিন্তা করছেন নি কত বড় কথা কইছে উনি তো বড় পীর। আমাদের যারা সুন্নি ভাইরা বড় পীর বানাই দিছে উনারে, ওরা তো আবু হানিফার অনুসারী। যদি আব্দুল কাদের জিলানীর ওই কিতাব তাদের সামনে থাকতো তাহলে কি হইতো? আব্দুল কাদের জিলানী আসলেই অনেক বড় আলেম ছিলেন এবং আসলেই সুফি ছিলেন, আসলেই সুফি ছিলেন। কাদারিয়া যে তাসাউফের 5টা কি আছে, মানে তরিকা আছে, পন্থা আছে, তার মধ্যে একটা হলো কাদারিয়া। এই কাদারিয়ার যে তাসাউফের যে তরিকা, এই তরিকার জনক কিন্তু কে? আব্দুল কাদের জিলানী, এবং হক সঠিক। কিন্তু উনার নামে আমরা কি বানাইতেছি? হাওয়াজা বা গল্প বানায়া এই তাসাউফটাকে নষ্ট করে দিতেছি।
এমন একটা গল্প কয় এই বেদাতিরা, আব্দুল কাদের জিলানিকে নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনারা বানাইছে গাউসুল আজম। গাউসুল আজম মানে কি আপনারা জানেন? গাউসুল আজম মানে সব থেকে বড় ত্রাণকর্তা। নাউজুবিল্লাহ বলেন না? এই ত্রাণকর্তা কে? কে বাঁচায়? বিপদ থেকে কে উদ্ধার করে? এখন আপনি বলতেছেন গাউসুল আজম মানে কে? আব্দুল কাদের জিলানি। আপনি শিরিক করলেন না? আল্লাহর এই সিফাতের মধ্যে স্পষ্ট শিরিক। আব্দুল কাদের জিলানিকে আপনি কি করছেন? গাউসুল আজম বানাই দিছেন। আব্দুল কাদের জিলানি ঠিক, আমরা ঠিক নাই। কথাটা বুঝছেন তো? আমরা ঠিক নাই। আমরা আমাদের এই মাজার পূজা আর পিরালি ব্যবসাটাকে বড় করার জন্য এইবার এমন এমন কিছু আজগুবি কথা শোনায়, যেমন একটা ভাব যে নামাজ কালাম কিছু পড়া লাগে না, গাঞ্জা খান টান মারলেই মোটামুটি কাজ হয়ে যায়। হ্যাঁ, গাঞ্জা খান টান মারলে কী হয়ে যায়? ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের মাথা দিয়ে আপনারা চিন্তা করেন। সময় হয়ে গেছে, ছেড়ে দেবো, আগামী সপ্তাহে যাবো আবার ইনশাল্লাহ। আপনাদের মাথা দিয়ে একটা কথা চিন্তা করেন তো, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেশি কাছে নাকি আব্দুল কাদের জিলানি কাছে? রসুলের জন্য 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত নামাজ মাফ হয়েছে নি? আমার কথা বুঝেন নাই মনে হয়? রসুলের জন্য কোনো ওয়াক্তের নামাজ মাফ হয়েছে? তো বড় পীর আব্দুল কাদের জিলানি তো আছেই। তো আপনাদের বর্তমান যারা পীর, তারা তো বড় পীর মানেন আব্দুল কাদের জিলানিকে, বুঝলেন? কিন্তু সেই পীরকে যদি নামাজ মাফ হয় কেমনে? সেই পীরের মুরিদদের জন্য নামাজ মাফ হয় কেমনে? পীর সাহেবের দরবারে গেলে নামাজ কালাম আর কিছু লাগে না, মোশ একখান দিয়ে দিবা, বাস সারা জিন্দেগির গুনাহ সব মাফ। হায় 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 হায়। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ, তো কিয়ামতের ময়দানে কি আমার দিকে আপনি ফেরবেন না? কয় না, কেউ কারোর মালিক হবে না। তো ফির মালিক হয় কেমনে? স্বয়ং দোজানের বাদশা বলতেছেন, আমিও ওসিলা হব না, তোমার আমল নিয়েই জান্নাতে যাওয়া লাগবে। সুপারিশ তো পরের ধাপ, সুপারিশের ধাপটা পরের, আরও পরের। কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে বাঁচতে হলে, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে তোমার আমল দিয়ে বাঁচতে হবে, তোমার ঈমান দিয়ে বাঁচতে হবে। যেখানে বাপদাদা আলেম হওয়ার পরেও, বুজুর্গ হওয়ার পরেও সন্তানরা কি করতে পারে না? জান্নাতি বানাইতে পারে না। নূহ নবী নবী হওয়ার পরেও সন্তানকে জান্নাতি বানাইতে পারে নাই। সেখানে আপনি এত বড় পীর কি করে হইলেন যে পীরের হাতে বায়াত হইলেন আর গরু একখান পীরে দিয়ে দিলেন, মনে করলেন জিন্দেগির সবগুলো আমার জান্নাতি বানাই দেবে? নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ রাখে, খুব ভালো করে বুঝেন, ঈমান চলে যাবে। এই বিশ্বাস যদি কেউ রাখে, ঈমান চলে যাবে। পীর ধরতে হবে, কথা ঠিক, পীর ধরতে হবে। ওই পীরের জন্য যে শর্তগুলো আছে, আলেম হওয়া লাগবে, সহি আকিদা হওয়া লাগবে, আমলওয়ালা হওয়া লাগবে, সে নিজেও একজন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী তার জিন্দগিটা সাজাইতে হবে। সমস্ত ওলামা একরাম তাকে স্বীকৃতি দেবে যে না, হ্যাঁ হ্যাঁ এই সঠিক। এই যে কয়দিন আগে আমাদের এখানে আসলেন কে, 4 তারিখে আল্লামা ইয়াহইয়া সাহেব দামাত বরকাতুহু, আমাদের যশোর, খুলনা, বাংলাদেশে সব ওলামা একরাম তার ব্যাপারে আল্লাহ, ওনার সহবতে থাকা উচিত। আমাদের খুলনার পীর সাহেব আছে নুরুল আমিন সাহেব, বাংলাদেশের বড় বড় আলেমরা তার কাছে আসে। দেখছেন নি ওনারা? যে সমস্ত বক্তাকে আমরা বছরকে বছর খুঁজেও পাই না, 50,000 দেবো, মুশতাকুন নবী, তারপরে আব্দুল বাসেদ খান, তারপরে হাসান জামিল, খালিদ সাইফুল্লাহ ইউবি, 50,000 দেবো, 1 লাখ দেবো, হেলিকপ্টার দেবো, তাও হওয়া যায় না। আরে কি 3 দিনের জোড়, মাসিক 3 মাস ত্রিমাসিক জোড়। ওখানে কে? আব্দুল বাসেদ খান। ওয়াজ করতে আসে নাই, পীর সাহেবের কাছে আইছে। খালিদ সাইফুল্লাহ ওয়াজ করতে আসে নাই, পীর সাহেবের কাছে আইছে। তাহলে বুঝতে হবে এখানে ওলামা একরাম তারা সাপোর্ট করতেছে তো হক। যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীরের একটা পদক্ষেপও পাওয়া যায়, খুব ভালো করে বুঝুন, একটা কদম যদি পাওয়া যায়, ও পীর না, ও পীর না, বুঝতে হবে ধান্দাবাজ। কয়দিন আগে কুষ্টিয়ায় বইছে প্রশাসন এইদাদেরকে নিয়ে, কি ওর নাম, লালনদেরকে নিয়ে, বলছে যে গাঁজা তো নিষিদ্ধ, হারাম না, ইসলামে তো হারাম, সরকারের ফকিরি, নেশাজাত দ্রব্য না। এখন এটা নিয়ে মনে হয় প্রশাসন কিছু একটা বলছে, আপনার ভিডিও ভাইরাল হয়েছে দেখেন। এখন এক লালন পীর বলতেছে যে গাঁজা যদি বন্ধ করে দেন, তাহলে কি লালনের মাজারে 30 জনও থাকবে না। তাহলে লালনের মাজারের মহত্ব হলো গাঁজা দিয়ে। তাই হলো না? খারাপ লাগতেছে শুনতে, হ্যাঁ? সময় হয়ে গেছে, এই জন্যই মন খারাপ, বুঝতেছি, আমিও ছাড়িয়ে দিতেছি। মোহতারাম
কেন সুফি তত্ত্ব নিয়ে কথা তুললাম? এই পীর আলী বিষয় নিয়ে আমাদের মধ্যে যেমন ছাড়াছাড়ি আছে, একদল পীর মানেই না, আর একদল পীর মানতে যায় এত বাড়াবাড়ি করছে যে কোরআন সুন্নাহ ছাড়িয়ে দিছে। কোরআন সুন্নাহর মধ্যে থেকেই পীর মানতে হবে। যেই পীর আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জান্নাতের পথ দেখাবে, ওয়ানে বুদুনি হাদা সিরাতি মুস্তাকিম এই পথ দেখাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথ দেখাবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা এই পথ দেখাবে। ওটা হলো সঠিক পীর। আর পীর যদি শুধু নিজের পকেট ভরে আর নিজের এলাকা বড় করে, নিজের মুরিদ বড় করে, দল বড় করে, বুঝতে হবে এটা পীর না। কথাটা বুঝে আসে নাই? মোহতারাম, এই যে ফাতেহে ইয়াজদহম, এই কথা দিয়ে শেষ করে দিই। ফাতেহায় ইয়াজদহম কবে আপনারা জানেন? আপনারা যদি জানেন না এই জন্য আমি বলবো না। বললি তো আবার এইটা নিয়ে আপনারা কবেন আমরা একটু বলি চলি মজা, কারণ ওগুলো তো মজা, ওগুলো পালন করতে মজা লাগে না? হ্যাঁ, ওই যে ওরস পালন করে যারা, এইগুলো ফাতেহা ইয়াজদহম এরা বলে হলো রবিউস সানির 11 তারিখকে। খেয়াল করেন, যারা আমি আগে একদিন বলেছিলাম, যখন ইসলামের ভিতরে একটা নতুন জিনিস ঢুকায় না, ওটা ওই জায়গায় থাকে না, ওটা বাড়তে বাড়তে আরও বড় আকার ধারণ করে, আসল জায়গার উপরে কখনোই থাকে না। রসুলের জন্মদিন পালন করে, খেয়াল করেন, তারা রসুলের জন্মদিন পালন কইরা রসুলের ভালোবাসা দেখায়, অথচ ওই দিন ছিল রসুলের মৃত্যুদিন। আমি আলোচনা করছি। অথচ আব্দুল কাদের জিলানির মৃত্যুদিন রবিউল সানির 11 তারিখ, আব্দুল কাদের জিলানির মৃত্যুদিন বানাই। বুঝছেন নি? এক তো জন্মদিনও ইসলামে নাই, মৃত্যু দিবসও বলে ইসলামে কোনো দিবস নেই। এখন এরা রসুলের জন্মদিনও বানায়, রসুলের মৃত্যুদিনের আনন্দ বানাইতেছে, ওইদিকে আবার এসে আব্দুল কাদের জিলানির মৃত্যুদিন আবার শোক পালন করে। ওই দিন কিছু ফাতেহা কিরাত আরও কিছু ঈদ পালন করে আর কি, জিলাপি খাওয়ার জন্য। আমাদের ওই ভাইদের কাছে দেখবেন যত প্রকারের সিন্নিয়া জিলাপি খাওয়ার তরিকা আছে সব তারা আবিষ্কার করবে, আর যেখানে হারাম বলা হবে ওটা বাদ। মোহতারাম ভাইও, এই জন্য তাসাউফ তথ্যটা ইসলামেরই অংশ। হ্যাঁ, বাকি লালনের যে তাসাউফ, ওই তাসাউফ না, ওইটা ভণ্ডামি। লালন কিন্তু মুসলমান ছিল না, সেও ওই আপনার সমস্ত ধর্মকে এক বানায়া জগা খিচুড়ি মার্কা একটা নতুন ধর্ম অনুসন্ধান করছিল। ওই তার অনুসারীরা ওই ল্যাংটা বাবারা, যারা গাঞ্জা খায় খেয়ে টাল হয়ে থাকে, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না এই লালনের কাছে। এই জন্য লালন মুসলমান নয়, সুতরাং তার এই সুফিবাদকে সুফিবাদ বলা যাবে না, ওটা সুফিবাদ না। মিডিয়া কিন্তু ওটাকে সুফিবাদ বলে তুলে ধরে। দেখবেন লালনের সময় যখন হবে তখন দেখবেন মিডিয়ায় প্রচার হচ্ছে সুফিবাদের এইসব অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, ওটা সুফিবাদ না। অনুরূপভাবে যারা পীর মানতে যায় পীরকে সেজদা করে, পীর মানতে যায় কবর সেজদা করে, পীর মানতে যায় ব্যক্তি সেজদা করে, ব্যক্তি পূজা করে, কোরআন সুন্নাহর সীমা থেকে বের হয়ে যায়, ওটাও সুফিবাদ না, ওটাও পীর না। পীর কেমন হতে হবে আর কিভাবে পীরকে মানতে হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।